আমাদের দাবিগুলো মূলত আমাদের প্রধান একটাই দাবি যে আমরা কিন্তু আসলে হল থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা দিন শেষে রাতের বেলায় কিন্তু নিজের হলে থাকতেছে, নিজের ছেলে থাকতেছে, কিন্তু আমরাই একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা কিন্তু হলে এলে থাকতে পারতেছি না। আমরা থাকতে পারতেছি কোথায়? বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সবাই এই অভিজ্ঞতার সাথে সম্মুখীন হচ্ছে যে বাসা ভাড়া নিতে গেলে যে কী ধরনের মানে বাজে মতবাদের সাথে শিকার হতে হচ্ছে, বাজে কথার সাথে শিকার হতে হচ্ছে, মানে অমানুষের মতো ব্যবহার করতেছে আমাদের সাথে। এটা আসলে আমরা শিকার হচ্ছি। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ 1 বছর আগে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, শুধু 1 বছর আগে না, এখন কিন্তু অনেকবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো কাজ এখন পর্যন্ত হাতে পাই না বা দেখতেও নাই। আমাদের কাজ হচ্ছে আবার থেমে যাচ্ছে। আচ্ছা, আপনাদের যে 2 দিনের আন্দোলন, এই আন্দোলন নিয়ে কোনো সুখবর কি পেয়েছেন যে আন্দোলন কি বাস্তবায়িত হবে কিনা? এখন সুখবর এখন পাইনি। আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? এরকম আন্দোলন চালিয়ে যাবো। আসলে কোনো ন্যায় বিচারের জন্য আসছি, আমাদের নিজেদের অধিকার যেটা আমাদের দাবির জন্য আমরা আসছি। তো এখানে আমরা কোনো অযৌক্তিক দাবি করতেছি না যে আমরা দাবি পাবো না। এরা আজ থেকে কিছুদিন আগেও এখানে হাসপাতাল আব্দুল্লাহ, তারপরে শাহরিজ আলম, তারা সবাই কিন্তু আন্দোলন করছে, আমরা তাদের সাথে ছিলাম। তারা যখন ডাক দিচ্ছে আমরা সবাই দৌড়ে আসছি, কিন্তু এখন তাদের আমরা পাশে পাচ্ছি না। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভালোভাবে তারা মনে করে হলে থাকতেছে, কিন্তু আমরা তো পারতেছি না। আমাদের বাসা বাড়িতে থাকতে হচ্ছে, এটা তো এক ধরনের বৈষম্য আমাদের সাথে। আচ্ছা, আমরা শুরুর কথাটা বলি, আমরা আসার পরে এটা কখনোই আমরা বুঝতে পারিনি যে আমাদের উপর পুলিশ এভাবে হামলা করবে। আমরা আসার পর আমরা সুস্থ একটা আন্দোলনের জন্য আসছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর যেভাবে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে, তারপর আমরা সেটাকে প্রতিরোধ করার জন্য যেভাবে আগুন জ্বালিয়ে যায়, কিন্তু তারা আবার তার পরিপ্রেক্ষিতে তারা আবার কী করে তারা পানি ছিটিয়ে দেয়। এটা আসলে কখনোই প্রত্যাশিত ছিল না। রক্তের বন্যা বুঝুন বাজুন মানি না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবাই জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ব্যারিকেড ভাঙতে আসে শাহবাগে, আমাদের জগন্নাথ না আসলে সেটা সম্ভবই হতো। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙতে চলে আসে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসাথেই আমরা ব্যারিকেড ভাঙি। এটা আমরা সকলেই জানি। কেন তাহলে আপনার দাবি পূরণ করতে যমুনাই আসতে হলো? তাহলে যেহেতু আপনাদের বড় ভূমিকা। আমরা 8ই জুলাইয়ের আন্দোলনের পরে আমরা চাইছিলাম আমাদের ক্যাম্পাসের কাজ শুরু করা হোক। তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আর্মিদের কাছে কাজ হস্তান্তর করা হয়েছে। 1 বছর হয়ে গেল আর্মিদের কাছে কাজ হস্তান্তর করার, কিন্তু এখনো আশানুরূপ কোনো ফল পাইনি আমরা। তাদের কাজ 1 বিন্দু পরিমাণ আটকায়নি। তাহলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কেন রাখা হচ্ছে? আমরা আন্দোলন চালিয়েই যাব যতদিন না আমাদের দাবি পূরণ করতেছে। আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। এখন পর্যন্ত কোনো খবর বা কোনো বার্তা? এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি।